তুমি কি কখনো লক্ষ্য করেছ তোমার স্বপ্নের কথা কাউকে বলার পর হঠাৎ করে কাজের গতি কমে যায়? একটা অদ্ভুত সত্য বলি, যখন তুমি তোমার লক্ষ্য কাউকে জানাও তখন তোমার সফল হবার সম্ভাবনা প্রায় ৫০% পর্যন্ত কমে যেতে পারে। কেন জানো? কারণ স্বপ্ন বলার সাথে সাথে মস্তিষ্ক ধরে নেয় কাজটা প্রায় হয়ে গেছে। প্রশংসা আসে, বাহবা আসে, আর সেই মুহূর্তেই তোমার ভেতরের আগুনটা ধীরে ধীরে নিভে যেতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা জানব কেন নিজের লক্ষ্য চুপচাপ রাখা সফলতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা তোমার ভাবনার দিকটাই বদলে দিতে পারে। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলো আর সে বলে, ওয়াও, দারুণ আইডিয়া, তুমি অবশ্যই পারবে, ঠিক তখনই তোমার মস্তিষ্কে একটি রাসায়নিক নিঃসৃত হয়। এর নাম ডোপামিন। ডোপামিন সাধারণত তখনই নিঃসৃত হয় যখন আমরা কোনো লক্ষ্য অর্জন করি। কিন্তু সমস্যা হলো, লক্ষ্য বলার সময়ই মস্তিষ্ক সাফল্যের মতো অনুভূতি পেয়ে যায়। ফলে কি হয়? কাজ শেষ করার আগে মস্তিষ্ক মনে করে, আমি তো প্রায় পেয়ে গেছি। এই কৃত্রিম তৃপ্তি তোমার ভেতরের ক্ষুধা কমিয়ে দেয়, পরিশ্রম করার আগ্রহ ধীরে ধীরে নিভিয়ে দেয়। এই কারণেই দেখা যায় যারা বেশি কথা বলে তারা কম কাজ করে, আর যারা চুপচাপ থাকে তারাই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করে। সবাই তোমার ভালো চায়, এই বিশ্বাসটাই অনেক সময় তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। তুমি যখন নিজের স্বপ্নের কথা কাউকে বলো, সে হয়তো মুখে হাসে, অভিনন্দন জানায়, কিন্তু ভেতরে ভেতরে তার মনে তুলনা শুরু হয়। আমি কেন পারিনি? ও কিভাবে পারবে? এই ঈর্ষা প্রকাশ পায় না, কিন্তু তার শক্তি নীরবে তোমার ওপর কাজ করতে থাকে। আবার যারা তোমার খুব কাছের, তারা বলে, এটা অনেক রিস্ক, নিশ্চিত তো? আগে একটা সেফ অপশন রাখো। তারা খারাপ চায় না, কিন্তু তাদের ভয় তোমার মনে সন্দেহের বীজ বুনে দেয়। আর একবার যদি সন্দেহ ঢুকে যায়, তাহলে স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগে না। এই কারণেই নিজের লক্ষ্য সবাইকে বলা মানেই নিজের শক্তি নিজেই দুর্বল করা। সফল মানুষদের জীবন যদি গভীরভাবে দেখো, একটা জিনিস সব সময় কমন পাবে। তারা খুব বেশি কথা বলে না, তারা পরিকল্পনা প্রকাশ করে না, নিজেদের পরের চাল কাউকে জানায় না, কারণ তারা জানে নীরবতা শক্তি জমা করার জায়গা। ভিডিওতে একটা শক্তিশালী কথা বলা হয়েছে, তোমার পরিশ্রম হোক অন্ধকারের মতো নীরব, আর সাফল্য হোক বজ্রপাতের মতো শব্দময়। যখন তুমি চুপচাপ কাজ করো, তখন তোমার মনোযোগ ছড়িয়ে পড়ে না, শক্তি নষ্ট হয় না, লক্ষ্য থাকে একদম পরিষ্কার। কিন্তু যখন তুমি আগেই কথা বলে ফেলো, তখন বাইরের মতামত, ভয়, সন্দেহ সবকিছু একসাথে ঢুকে পড়ে। এই কারণেই যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে নীরবতাকেই বানাও তোমার প্রথম কৌশল। এখানে একটা বিষয় পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার। লক্ষ্য গোপন রাখা মানে এই না যে তুমি একা হয়ে যাবে। মানুষের পরামর্শ দরকার হয়, কিন্তু সবার পরামর্শ নেওয়া উচিত নয়। নিজের লক্ষ্য বলবে শুধু তাদেরই যারা সেই পথে আগেই হেঁটেছে, যারা জানে কোথায় ভুল হয় আর কিভাবে সেই ভুল এড়িয়ে চলতে হয়। একজন মেন্টর, একজন শিক্ষক, বা এমন কেউ যে নিজে যা বলছে তা বাস্তবে করে দেখিয়েছে। কিন্তু সমবয়সী বন্ধু, পাড়া প্রতিবেশী, বা যারা নিজের জীবনেই বিভ্রান্ত, তাদের কাছে স্বপ্ন বলা মানেই নিজের দিক নির্দেশনা হারানো। মনে রেখো, ভিড় কখনো দিক দেখায় না, দিক দেখায় কেবল অভিজ্ঞতা। তাই লক্ষ্য শেয়ার করো বেছে বেছে, কারণ ভুল মানুষের কাছে বলা স্বপ্ন সবচেয়ে দ্রুত ভেঙে যায়। যখন তুমি চুপচাপ নিজের লক্ষ্যে কাজ করছো, তখন মানুষ প্রশ্ন করবেই, ভবিষ্যতে কি করবে, এরপর প্ল্যান কি? এই প্রশ্নগুলো নিরীহ মনে হলেও এর ভেতরেই লুকিয়ে থাকে অপ্রয়োজনীয় চাপ। এই জায়গায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সব সত্য বলে ফেলা নয়, সরাসরি বড় পরিকল্পনা খুলে না বলে কৌশলী আর অস্পষ্ট উত্তর দাও। যেমন, চেষ্টা করছি ভালো কিছু করার, এখনও শিখছি, সময় হলে নিজে থেকেই বুঝবে। এই ধরনের উত্তর মানুষের কৌতূহল কমিয়ে দেয় আর তোমাকে দেয় মনোযোগ ধরে রাখার জায়গা। মনে রেখো, যত কম মানুষ তোমার পরিকল্পনা জানবে, তত কম মানুষ সেটা নষ্ট করার সুযোগ পাবে। নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটাই সবচেয়ে বুদ্ধিমান উত্তর। যখন তুমি চুপচাপ নিজের লক্ষ্যে এগোতে শুরু করো, একটা সময় আসবে যখন চারপাশ হঠাৎ খুব নীরব মনে হবে,
কেউ খোঁজ নেবে না, কেউ বুঝবে না তুমি ঠিক কী লড়াইটা লড়ছ। এই একাকিত্ব প্রথমে কষ্ট দেয়, মনে হয় সবাই আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু সত্যিটা হলো, এই একাকিত্বই তোমাকে নিজের সবচেয়ে কাছের মানুষ বানায়। এখানেই তুমি শেখো নিজের ওপর ভরসা করতে, নিজের সিদ্ধান্তে দাঁড়াতে। ভিডিওতে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। বড় বড় স্থাপনা তৈরির সময় চারপাশ পর্দা দিয়ে ঢেকে রাখা হয়, কারণ কাজ শেষ হওয়ার আগে সবাইকে দেখালে গঠন ভেঙে যেতে পারে। ঠিক তেমনি তোমার জীবন গড়ার সময়ও সব কিছু ঢেকে রাখো। মনে রেখো, নিভৃতে পথ চলা মানুষই একদিন আলো জ্বালানোর ক্ষমতা রাখে। নিজের স্বপ্নকে রাখো একটা সিন্দুকের ভেতর, সবাইকে দেখানোর জন্য নয়, নিজেকে গড়ে তোলার জন্য। সেই সিন্দুকে তালা দাও ধৈর্য দিয়ে, আর চাবিটা তুলে দাও তোমার প্রতিদিনের পরিশ্রমের হাতে। মনে রেখো, মানুষ তোমার পরিকল্পনা জানলে তা থামানোর চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল দেখলে সম্মান করতে বাধ্য হয়। আজ তুমি নীরব থাকবে, কাল তোমার সাফল্যই কথা বলবে। শান্ত থাকো, ধৈর্য ধরো, নিজের ওপর বিশ্বাস রাখো। সময় হলে পৃথিবী এমনিতেই তোমার নাম জানবে।